বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে মহিলা দলের প্রতিনিধি দল গিয়েছে রংপুরের নীলফামারীর জলঢাকার বাগুলাগাড়ি গ্রামে। শুক্রবার সকালে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে দলটি শিক্ষিকা মাহেরিনের বাড়িতে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় আফরোজা আব্বাস বলেন, মাহেরিন চৌধুরী তার জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন সাহসিনী মা। এমন আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, নীলফামারী রাজনৈতিক জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, রংপুর জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ অন্যান্য নেতাকর্মীরা। এই যে আমাদের এই শোক সমস্ত পরিবারের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা বলে উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের ভিতরের ব্যাপার। তবে মাহেরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এটা তো আসলে একদম, আমি মনে করি একটা যে এই শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি, যে শিক্ষকরা কি করতে পারে এবং সমগ্র নারী সমাজের জন্য তিনি গর্বিত একজন মা হয়ে থাকবেন।